আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন বাজে 10:27 আর আমার ফোনেও দেখেন চার্জ নাই। কিন্তু 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 হামস্টার কম্বাটে কি নিউজ দিল? হামস্টার কম্বাট কিন্তু স্টার্ট করে দিয়েছে অপশন ডিপোজিট, মানে 13ই সেপ্টেম্বর থেকে তারা কিন্তু অপশন ডিপোজিটটা স্টার্ট করে দিয়েছে। তো আপনি কিভাবে বাইবিট, বাইনান্স, বিটগেট ওয়ালেটে ডিপোজিট করবেন সেটাই আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি। তো ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওর একটি পার্টও যদি মিস করে ফেলেন তাহলে কিন্তু আপনি এই হামস্টার কম্বাট থেকে পেমেন্ট নাও পেতে পারেন। সো ভিডিওটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখবেন, আর অবশ্যই আমাদের এই এয়ারটেক বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই এয়ারটেক বাংলা চ্যানেলে কিন্তু আমি সকল রকম আপডেট দিয়ে থাকি। সবার আগে আমি চলে আসছি হামস্টার কম্বাটে। তো আমি চলে এসেছি হামস্টার কম্বাট টেলিগ্রাম যে বটটি আছে সেটাতে। তো বর্তমানে কিন্তু নতুন ফিউচার অ্যাড করেছে, সেজন্য কিন্তু অনেক স্লো কাজ করছে, অনেককে প্রবেশই করতে দিচ্ছে না। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু আমাদের ওপেন হয়ে গেল বটটি। তো এখন কি করবেন? সর্বপ্রথম এই এয়ারড্রপ অপশনে চলে আসবেন। তো এয়ারড্রপ অপশনে চলে আসার পর এইখানে খেয়াল করেন তারা কিন্তু উইথড্রল নামে যে অপশনটা আছে সেখানে কিন্তু তারা বাইনান্স, ওকেএক্স, বাইবিট সহ ওয়ালেট ইন টেলিগ্রাম, অনচেন এয়ারড্রপ এগুলো কিন্তু অ্যাড করে ফেলেছে। তো কিভাবে বাইনান্স, ওকেএক্স, বাইবিট বা টোন কিপার ওয়ালেটে, আপনার টেলিগ্রাম ওয়ালেটে কিভাবে আপনি এই হামস্টার কম্বাটটি লিস্টিং করবেন? তো এখনও কিন্তু আমাদের এয়ারড্রপ অ্যালোকেশন পয়েন্টই দেওয়া হয় নাই, মানে অরিজিনাল যে HMSTR কয়েনটা আছে সেটা কিন্তু এখন আমাদের দেওয়া হয় নাই। তো অবশ্যই 26 তারিখের আগে কিন্তু তারা এটা দিয়ে দেবে। তার আগে আমরা দেখব যে এই অফচেন উইথড্রল কবে থেকে শুরু হয়েছে এবং কবে শেষ হবে। তো এখানে দেখুন অফচেন ডিপোজিট স্টার্ট কিন্তু 13ই সেপ্টেম্বর থেকে। সেপ্টেম্বরে 21 তারিখে কিন্তু অফচেন ডিপোজিট শেষ হয়ে যাবে, মানে সেপ্টেম্বরে 21-এর আগে যারা অফচেন ডিপোজিট করবে, অফচেন বলতে বোঝায় বাইনান্স, বাইবিট, ওকেএক্স এগুলা। তো এই বাইনান্স, বাইবিট, ওকেএক্স এগুলাতে ডিপোজিট করলে কি হয়, এই ডিপোজিটে কোনো ফি বা গ্যাস ফি লাগে না। তো আপনি যদি ওয়ালেটে সেটা ট্রানজ্যাকশন করেন তাহলে কিন্তু বর্তমানে ফি লাগবে না। বাট আপনি যখন ওয়ালেট থেকে কোনো এক্সচেঞ্জারে যেমন বাইবিট, বিটগেট, ওকেএক্স, বাইনান্স এগুলোতে নিতে যান তখন কিন্তু আপনাকে অবশ্যই কিছু পরিমাণ ফি দেওয়া লাগবে। তো আপনি যদি ফিটা না দিতে চান তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। এবং সেপ্টেম্বর মাসের 24 তারিখে কিন্তু তারা বাইনান্স বা বাইবিট, বিটগেট এগুলোতে কিন্তু তারা ডিপোজিটটা কনফার্মেশন করে দেবে। আর আপনার ডিপোজিট যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু ডিক্লাইন করে দেবে। তো সেই জন্য বলছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। তো সর্বপ্রথম আমরা বাইনান্সে কিভাবে ডিপোজিট করব সেটা দেখায়। তো সর্বপ্রথম বাইনান্স এক্সচেঞ্জারে একটা ক্লিক করব। এখানে বলা হয়েছে ডু ইউ হ্যাভ অ্যান বাইনান্স অ্যাকাউন্ট। আমার যেহেতু একটি বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই জন্য আমি ইয়েস আই হ্যাভ এটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের লক্ষ্য করুন HMSTR ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো চাচ্ছে, দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ, দুইটাই দেওয়া লাগবে, নাহলে কিন্তু আপনার ডিপোজিটটা সাকসেসফুল হবে না, ডিক্লাইন করে দেবে এবং আপনি কিন্তু কোনো পেমেন্ট পাবেন না। তো সর্বপ্রথম আমি বাইনান্স অ্যাকাউন্টে চলে যাব। তো ইতিমধ্যে কিন্তু আমি বাইনান্স আমার অ্যাকাউন্টে চলে এসেছি। তো এখানে কি করতে হবে? ডিপোজিট করার জন্য সর্বপ্রথম যে ওয়ালেট অপশন আছে এই ওয়ালেট অপশনে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এইখানে ডিপোজিট নামের যে অপশনটা আছে এইখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর উপরে আপনারা সার্চ বাটন পেয়ে যাবেন। তো সার্চ কয়েন এখানে একটা ক্লিক করে লিখবেন HMSTR। তারপরে কিন্তু আমাদের সামনে হামস্টার কম্বাটের HMSTR কয়েনটা চলে আসবে। তো এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু একটাই নেটওয়ার্ক টোন কয়েন। তো আমরা টোন কয়েনের উপরে একটা ক্লিক করে দেবো। এখন এখানে কিন্তু আপনার অ্যাড্রেসটাও শো করবে, মেমোটাও শো করবে। তো এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভালোভাবে বুঝে নেবেন। তো প্রথমে এই অ্যাড্রেসের এই জায়গাতে একটা ক্লিক করে এটা কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে এখানে ব্যাক আসবেন।
হামস্টার কনভার্ট বটে, তারপরে এই যে এখানে এটা পেস্ট করে দিবেন হামস্টার ডিপোজিট অ্যাড্রেসের কাছে। তারপরে আবার বাইন্যান্সে যাবেন এবং নিচে মেমোর জায়গায় এই জায়গাতে একটা ক্লিক করলে মেমোটা কিন্তু কপি হয়ে যাবে। তো কপি হয়ে গেলে আবার হামস্টার বটে ব্যাক আসবেন এবং মেমোর জায়গায় এটা পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পরেই কিন্তু আমাদের সেভ অ্যান্ড চুজ এই নামের এই অপশানটি চলে এসেছে। তো এখন আপনি আগে দেখে নেবেন আপনার দুইটাই কি ঠিক আছে নাকি। তো আমার দুইটা ঠিক আছে, সেজন্য আমি সেভ অ্যান্ড চুজ যে নামের অপশনটা আছে সেটাতে একটা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর রিকোয়েস্ট প্রসেসিং কিছুক্ষণ ওয়েট করবে, যেহেতু তাদের সার্ভারের সমস্যা নতুন ফিচার অ্যাড করেছে, তো সেই জন্য তো কিছুক্ষণ ওয়েট করলে কিন্তু এটা কনফার্মেশন হয়ে যাবে। পরে আমি দেখাবো কিভাবে ওয়ালেট, যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নেই বা বাইবিট অ্যাকাউন্ট নেই তারা কীভাবে ওয়ালেটে উইথড্র করবেন বা ডিপোজিট করবেন। এখন আমি বাইন্যান্সে উইথড্র করে ডিপোজিট করে দেখালাম, তো এখনও কিন্তু আমার রিকোয়েস্ট প্রসেসিংয়ে আছে, যেহেতু সার্ভারের সমস্যা আছে থাক। তো এখন আপনারা যখন কালকে করবেন তখন কিন্তু এই সমস্যাটা হবে না। তো এখন আমি দেখাবো টোন কিপারের মাধ্যমে কীভাবে উইথড্র করবেন। তো অনচেন যে অ্যাডোপটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর তো এটা কিন্তু অনচেন ডিপোজিট শুরু হবে, অনচেন ডিপোজিট শেষ হয়ে যাবে 21 তারিখ থেকে, আর অনচেন ক্লেম স্টার্ট হবে সেপ্টেম্বর 26 তারিখ থেকে। মানে আপনি যদি ওয়ালেট টেলিগ্রাম ওয়ালেটে নিতে চান তাহলে কিন্তু লিস্টিংয়ের সময় কিন্তু আপনি লিস্টিংয়ের ডেটে কিন্তু সেটা আপনি ক্লেম করতে পারবেন। তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, আর যেহেতু অনেক কমিউনিটি সেহেতু তখন কিন্তু আপনার লস হয়ে যাবে। তো সেজন্য চেষ্টা করবেন বাইন্যান্স, বাইবিট বা OKX যেসব CX সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার আছে সেগুলোতে ডিপোজিট করা। তারপরে আমি দেখিয়ে দিই। তারপরে কি করবেন, আপনাদের যদি কানেক্ট করা থাকে তাহলে যে এরকম একটা অপশন হবে, এখানে আপনাদের ওয়ালেটটা শো করবে, তারপরে সেট অ্যাজ ডিফল্ট উইথড্রল অপশন এখানে একটা ক্লিক করে দেবেন। তো তাহলে কিন্তু হয়ে যাবে। আর যদি কানেক্ট করা না থাকে তাহলে এখানে কানেক্ট অপশন থাকবে, সেখানে কানেক্ট অপশনে ক্লিক করে আবার এই সেট অ্যাজ ডিফল্ট অপশন উইথড্রল অপশনে ক্লিক করে দিলে কিন্তু উইথড্রটা কনফার্ম হয়ে যাবে। তারপরে এখানে আছে উইথড্র টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে কীভাবে উইথড্র করবেন। টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র করার জন্য যেখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে ওয়ালেট ইন টেলিগ্রাম আসবে, সেখানে ক্লিক করলে কিন্তু টেলিগ্রাম ওয়ালেটে ডিপোজিট রিকোয়েস্টটা চলে যাবে এবং রেজিস্ট্রেশনের সময় কিন্তু আপনি সেটা পেয়ে যাবেন। তো তারপরে এখানে আছে বাইবিট OKX-এ কীভাবে করবেন। OKX যেহেতু বাংলাদেশে ব্যান, সেহেতু OKX এক্সচেঞ্জারে আমরা ডিপোজিট করব না। যারা ইন্ডিয়ান আছেন তারা করতে পারেন। তো আমি বাইবিটটা দেখাবো। বাইবিট অপশনে ক্লিক করলে ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করলে এখানে আপনাকে বাইবিটের যে ইউজার আইডি থাকে সেটা আগে দেওয়া লাগবে। তো বর্তমানে আমার বাইবিট অ্যাকাউন্ট নেই, সেজন্য আমি দেখাচ্ছি না, তবে বাইন্যান্সের মাধ্যমে দেখাই। সো ব্যাক আসি, এরকম হোম পেজ থাকবে, এখন আপনার ম্যান আইকন যেতে থাকবে যে উপরে এই অপশনটিতে ক্লিক করবেন। মনে করেন এটাই বাইন্যান্স বাইবিট। তো এইখানে আমার কিন্তু এই যে আইডি শো করছে না, এটাই আমার ইউজার আইডি। তো এখানে কপি করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। তারপরে সেম ওয়ালেট অপশনে যে ডিপোজিট অ্যাড্রেস উপর ক্লিক করে হামস্টার কয়েন সার্চ দিলেই হামস্টার ডিপোজিট অ্যাড্রেস চলে আসবে, সেম বাইন্যান্সের মতো, সেটা দিয়ে দেবেন। শুধু এখানে বাইবিট ইউজার আইডিটা এক্সট্রা দেওয়া লাগবে তাই। তো এভাবে কিন্তু আপনি বাইন্যান্স এবং বাইবিট এক্সচেঞ্জারে ডিপোজিট করতে পারবেন। আর OKX যেহেতু বাংলাদেশে ব্যান হয়ে গেছে, তো সেজন্য আমরা OKX-এ উইথড্র করতে পারবো না। তো ভিডিওটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই ভিডিওটা একটু লাইক করবেন, আর ভিডিও থেকে কোনোভাবে উপকৃত হলে অবশ্যই একটা কমেন্ট করবেন।